অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ইত্যাদি সকল বিষয়ের বার্ষিক প্রস্তুতি হোক আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। আজকে তোমাদের বাংলা বিষয়ের পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি অধ্যায়টির পর্ব 3 এ আমরা পরিচ্ছেদ 2 পড়ব ও এখানের সকল কাজের সমাধান করব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং এই অধ্যায়ের অন্যান্য পর্বের লিঙ্ক ডেসক্রিপশন ও কমেন্টে দেওয়া আছে। তো চলো পর্ব 3 শুরু করি। এই অধ্যায়ের পরিচ্ছেদ 1 এ আমাদের বিবরণমূলক লেখা নিয়েই মূল শিক্ষাটা ছিল। একইভাবে পরিচ্ছেদ 2 এ রয়েছে বিশ্লেষণ করা। তোমাদের বইয়ে দেওয়া এই সারণীর সাপেক্ষে এখানে দুটি বাক্য লেখা রয়েছে। ক, পৃথিবীর সব দেশের তুলনায় তুরস্কের মানুষ খাবারের পিছনে বেশি ব্যয় করে। কিন্তু আমরা যদি নিচের এই দুইটি বাক্যের ক নাম্বারটা দেখি, এখানে লেখা রয়েছে সারণীর 5টি দেশের মধ্যে তুরস্কের মানুষ খাবারের পেছনে সবচেয়ে বেশি ব্যয় করে। এই বাক্যটি দ্বারা যদি আমরা বিশ্লেষণ করতে চাই তবে কিন্তু দ্বিতীয় বাক্যটি অর্থাৎ এই বাক্যটি বেশি গ্রহণযোগ্য হবে, কারণ আমরা যেহেতু এই সারণীটির সাপেক্ষে বাক্যটি তৈরি করেছি। এখানে তো শুধুমাত্র 5টি দেশের কথাই বলা হয়েছে, কিন্তু এই বাক্যটিতে লেখা রয়েছে পৃথিবীর সব দেশ, যা ভুল। তাই আমাদের সঠিক বাক্যটি হবে এখানের ক। একইভাবে দ্বিতীয় বাক্যটির কথা তুললে এখানে লেখা রয়েছে আয়ারল্যান্ডের মানুষ বিনোদনের পিছনে সবচেয়ে কম খরচ করে। যেখানে এদেশের মানুষের অর্থাৎ আয়ারল্যান্ডের মানুষের সকল ব্যয়ের খাতের সঙ্গে বিনোদনের খাতের ব্যয়ের তুলনা করা হয়েছে, কিন্তু আমরা যেহেতু সারণীর তুলনায় এটি লিখেছি, আমরা দেখতে পাচ্ছি সারণীতে মাত্র 3টি খাতের ব্যয়ের কথা তুলে ধরা হয়েছে। আমরা যদি এর পরের অর্থাৎ দ্বিতীয় বাক্যটি দেখি, এখানে লেখা রয়েছে আয়ারল্যান্ডের মানুষ খাদ্য ও পোশাকের চেয়ে বিনোদনের খাতে সবচেয়ে কম খরচ করে। এ বাক্যটি কিন্তু নির্ভুল, যা বুঝতেও সহজ হবে। অর্থাৎ প্রথম দুইটি বাক্যের তুলনায় আমাদের কাছে পরবর্তী বাক্য দুইটি বেশি ভালো মনে হয়েছে এবং স্পষ্ট মনে হয়েছে। ঠিক একইভাবে আমাদেরকে পৃষ্ঠা 108 এর ওপরে এরকমভাবে স্পষ্ট বাক্য আরও 5টি তৈরি করতে বলেছে। আমাদেরকে মূলত বইয়েই করতে বলেছে। চলো এই কাজটির উত্তর দেখে নেই। পৃষ্ঠা 108, আমি এখানে এই 5টি বিশ্লেষণমূলক বাক্য লিখেছি। 1, সারণীর 5টি দেশের মধ্যে তুরস্কের মানুষ বিনোদনের পেছনে সবচেয়ে বেশি ব্যয় করে। 2, সুইডেনের মানুষ পোশাক ও বিনোদনের চেয়ে খাদ্যের পিছনে সবচেয়ে বেশি খরচ করে। খাদ্য, পোশাক ও বিনোদন এই 3টি খাতের মধ্যে খাদ্য খাতের পরে পোশাক খাতে বেশি ব্যয় করে আয়ারল্যান্ডের মানুষ। 4, স্পেনের মানুষ পোশাক ও বিনোদনের চেয়ে খাদ্য খাতে বেশি ব্যয় করে। এবং আমার সর্বশেষ বাক্যটি হলো যেটি 5, সারণীর 5টি দেশের মধ্যে পোশাক খাতে সবচেয়ে বেশি ব্যয় করে ইতালির মানুষ। আমি কিন্তু বইয়ে দেওয়া ওই সারণী থেকে এই 5টি সেন্টেন্স বানিয়েছি। ওপরের কাজগুলো করার মাধ্যমে আমাদের বিশ্লেষণমূলক লেখা সম্পর্কে সাধারণ ধারণাটি এসেছে। এখন আমরা এই লেখার বিস্তারিত জানব। বিশ্লেষণমূলক লেখায় তথ্য ও বিবরণের সমন্বয় থাকে, অর্থাৎ এই লেখায় বিভিন্ন তথ্যও পাওয়া যায়। তাই বিশ্লেষণমূলক লেখায় আমরা বিভিন্ন ধরনের তথ্য পেতে পারি। তার মধ্যে সকল তথ্য মাত্র 2টি শ্রেণীর অন্তর্ভুক্ত, তা হলো সংখ্যামূলক ও বর্ণনামূলক। যেমন ঢাকার গুলিস্তান থেকে সদরঘাটের দূরত্ব 2.6 কিলোমিটার। এ বাক্যের মূল তথ্যটি হলো 2.6 কিলোমিটার, যা সংখ্যায় প্রকাশ করা। সুতরাং এটি সংখ্যামূলক তথ্য এবং এখানে লেখাই রয়েছে সংখ্যামূলক তথ্যের নমুনা। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এই বাক্যে ঢাকার অবস্থান বোঝাচ্ছে, যা বুড়িগঙ্গার তীরে, আর এটি একটি তথ্য এবং এই তথ্যটি হলো বর্ণনামূলক তথ্যের নমুনা। বিশ্লেষণমূলক লেখায় বাক্য তৈরির সময় সেগুলো সঠিক হয়েছে কিনা তা বোঝার জন্য এই 3টি বিষয় বিবেচনায় রাখতে পারো। যেসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করছি তা সঠিক কিনা, বিশ্লেষণটি প্রদত্ত তথ্য উপাত্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, বিশ্লেষণে পাওয়া তথ্যের মধ্যে প্রধান দিকগুলো প্রকাশ পেয়েছে কিনা। 5.2.2 সংখ্যাবাচক তথ্য বিশ্লেষণ করি। এখানেও একটি সারণী দেওয়া হয়েছে। এই সারণীতে শিক্ষার্থীদের পছন্দের সাহিত্যের কথা বলা হয়েছে, যেখানে সবুজ রেখা দিয়ে ছেলেদের পছন্দ ও বেগুনি দিয়ে মেয়েদের পছন্দকে নির্দেশ করেছে। যেমন নাটকের বই 18 জন ছেলে ও 17 জন মেয়ে পছন্দ করে। আমাদের কিন্তু ওপরেই সংখ্যাটা লিখে দেওয়া হয়েছে। একইভাবে এখানে যে সকল তথ্য দেওয়া হয়েছে সেগুলো হলো উপাত্ত। এই উপাত্তের সাহায্যে
আমার বাংলা খাতায় 150 থেকে 200 শব্দের মধ্যে আলোচনা করে একটি বিশ্লেষণমূলক লেখা তৈরি করতে বলা হয়েছে। চলো আমরা এর উত্তরটি দেখে নেই। আমার তৈরি বিশ্লেষণমূলক লেখাটি হলো পৃষ্ঠা 109। বর্ণনামূলক তথ্য বিশ্লেষণ করি। এটি হলো এই অধ্যায়ের সর্বশেষ কাজ। এখানে তোমাদের অনুশীলনের জন্য দ্বিতীয় পরিচ্ছেদের শওকত আলীর যাত্রা নামক গল্পটি থেকে 150 থেকে 200 শব্দের মধ্যে একটি বিশ্লেষণমূলক লেখা তৈরি করতে বলা হয়েছে। চলো আমরা এটির উত্তরও দেখে নেই। অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের 26 পৃষ্ঠায় আমাদের এই যাত্রা গল্পটি দেওয়া হয়েছে এবং সেখান থেকেই আমি বিশ্লেষণমূলক এই লেখাটা তৈরি করেছি। আমি যে লেখাটা তৈরি করেছি এই সমাধানটা মূলত পৃষ্ঠা 109 এর একটি প্রশ্নের। দ্বিতীয় পরিচ্ছেদের সকল কাজগুলো দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিতে পারো এবং তোমাদের বিভিন্ন মতামত বা প্রশ্নের উত্তর পেতে অবশ্যই আমাকে কমেন্টে সেগুলো জানাতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।